হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাংলার পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে। পাখির ভালো খাবার দিচ্ছেন তো? জি ভাই, পাখির ভালো খাবার দিন, তারপরে পাখি থেকে ভালো রেজাল্ট আশা করুন। যে দেখেন আজকে এখানে সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং খাস পাতা, আর কিছু আছে ঝিরঝির পাতা। যেহেতু আমাদের দেশে এগুলা নাই, আপনি চাইলে এগুলার সাথে আপনি কলমি শাক দিতে পারেন, তাহলে এনাফ। ঠিক আছে? আমি কিন্তু এভাবে দিই, একেক সময় একেকটা দেই। আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছি যে সিদ্ধ ডিম রাখবেন, বাকি অন্যান্য জিনিস আপনি চেঞ্জ করে দিতে পারেন। কারণ পাখি এক খাবার তো সবসময় খায় না। যাই হোক, আমরা এগুলা একদম পেস্ট করে নেই, আপনাদেরকে দেখাবো। জি দেখেন, এখন আমি অলরেডি গাজর, শাক কেটে নিয়েছি ছোট, ছোট করে। আপনারা এভাবে নিতে পারেন। আর আমি এখন সালাতের মেশিন দিয়ে ডিমগুলোরও একদম পেস্ট করে নিবো। তো যাই হোক, আসলে একা, একা এগুলা করতে হলে তো আপনার একটু করতে হয়, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, দেখেন আমি ডিমগুলো একদম পেস্ট করে নিয়েছি। যাই হোক, আপনারা এভাবে সব পেস্ট করে নিবেন। পাখি থেকে যদি ভাই পাখি যদি ডিম বাচ্চা করে, তাহলে আপনি এই খাবার না দিলে কখনো পাখি থেকে ভালো বাচ্চা পাইবেন না। যদি আপনার পাখি ৩ টা ৪ টা বাচ্চা করে, তাহলে আপনার শুধু দানাদার খাবার দিয়ে হয় না। দেখেন আমি কোনো মেডিসিন দেই না। আজকে একটা মেডিসিন দিতেছি, মেডিসিনটা হইছে আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে বলতেছি। দেখেন আমি কিন্তু অন্যান্য কোনো মেডিসিন দেই না। তো আপনারা চাইলে এটা আপনারাও ইউজ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। ঠিক আছে? তো যাই হোক, আমি এটা দিয়েছি রসুনের গুঁড়া। জি ভাই, আপনার যদি থাকে আপনি দিতে পারেন। আর আমি আমার পাখিরে দেই। রসুনের গুঁড়োটা দিলে আপনার কি হয়? পাখির শরীর গরম করতে সাহায্য করে। ঠিক আছে? আর পাখির পেট পরিষ্কার করে। তো আপনি যদি মন চায় তাহলে আমার মতো ইউজ করতে পারেন। আমার ব্রিডিং রেজাল্ট গুলো আপনারা দেখেন, তারপরে যদি মন চায় তাহলে দিতে পারেন। তো দেখেন আপনারা পরিমাণ মতো দিন। আমি দেখেন এখানে ১-১.৫ চামচ রসুনের গুঁড়া দিয়ে দিলাম। কারণ পাখির শরীর গরম করতে সাহায্য করবে এবং পাখির পেটও পরিষ্কার হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো আমরা এখন মিক্স করে ফেললাম। এখন আমাদের মিক্স করা হয়ে গেল। আমরা সবগুলা পাখিরই পরিমাণ মতো দিয়ে দেব। যেগুলোর মধ্যে বাচ্চা আছে এগুলো বেশি দেব, যেগুলোর মধ্যে বাচ্চা নেই এগুলো একটু কম দেব। তো যাই হোক, দেখেন আমি আসলে এরকম ছোট, ছোট এগুলা আমি সৌদি আরবে কিনেছি ৩ টা ৫ রিয়াল পরে এই একেকটা মানে এ ডাব্বাগুলা। তো আমি সবগুলারে পরিমাণ মতো দিব, দিয়ে আমার পাখিগুলাকে সুন্দর করে দিয়ে দিব। যাই হোক, আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটা ভাই টিপ দিয়ে দিবেন, যেন ভিডিওটি আপনাকে আমি ভিডিওটি ছাড়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। দেখেন আমার এই লাভবার্ডের সেটআপে সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে আমার প্রায় ৯০ জোড়া লাভবার্ড পাখি আছে, ফিঞ্চ পাখি আছে। আমি কিন্তু ভাই সব ধরনের পাখির এগুলা দিই। আপনারা অনেকে কমেন্ট করেন ভাই আমার বাজিঘর, আমার লাভবার্ড, আমার ককাটেল ভাই এগুলা দিয়ে একদম ফ্রেশ খাবার। চাইলে আপনি নিজেও খেতে পারেন। একেবারে ফ্রেশ খাবার। ঠিক আছে? তো যাই হোক, আমি সবগুলা নিয়ে নিলাম। আমি এখন পাখিরে অলরেডি দিয়ে দিছি। ভিডিওটা লম্বা হওয়ার কারণে আপনাদেরকে সবকিছু দেখালাম না। তো দেখেন আমার প্রতিটা পাখি কিভাবে খাইতেছে। আমি একটু দূর থেকে ভিডিও করতেছি। দেখেন আমার পাখি খাইতেছে। আমি আবারও আপনাকে বলে দেই, এখানে সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং লোটাস পাতা আর কিছু ঝিরঝির পাতা। আসলে আপনি সিদ্ধ ডিম, কাঁচা গাজর সাথে আপনি কলমি শাক দিয়ে দেন। বাস এনাফ। আর যদি আপনার কাছে রসুনের গুঁড়া থাকে তাহলে আপনি দিতে পারেন। না থাকলে দেওয়ার দরকার নেই। আমি দেই কারণ আমি মেডিসিন ইউজ করি না। যেহেতু বাংলাদেশে ইসিএল, ইপ্রাতো, কেমিনিও, তারপরে যে ক্যালপেলেক্স আপনারা ইউজ করেন। তার মানে আপনারা মেডিসিন ইউজ করেন। আমি তো মেডিসিন এগুলো ইউজ করি না। তার পরিমাণে আমার এখানে এক আরব দেশের বিডাররা তাদের সাথে পরামর্শ করে আমি এটা দেই। কারণ এরা ইউজ করে, আমি তাদের থেকে কিছু রসুনের গুঁড়া নিয়েছি। এখন আমি দিতেছি, দেখি আলহামদুলিল্লাহ ভালো ব্রিডিং রেজাল্ট পাচ্ছি। যাই হোক, আপনারা যদি কারো ভালো লাগে আপনারা দিতে পারেন। তো আমার সেটআপটা আসলে নিচেও আছে, উপরেও আছে। উপরে দেখেন এটা হচ্ছে ফিঞ্চ প্যাকেট সেটআপ। এখানে কিছু লাভবার্ড আর কয়েক পিস বাজরিগার আছে। আমি এগুলারও দেই। আমি সবগুলাই দিয়ে দিছি ভাই। সবগুলা একদম প্রাণ ভরে খাইতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটি সবাই খুব সুন্দর করে দেখে তারপর একটা লাইক, একটা কমেন্ট করবেন। আপনার পাখি কেমন ডিম বাচ্চা করতেছে। যদি আপনাদের পাখির কোনো ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার সবগুলো পাখি কিন্তু ভালো ডিম বাচ্চা করে। বিশেষ করে আমার ককাটের পাখি মাশাআল্লাহ ৪ টা, ৫ টা, ৬ টা, সর্বোচ্চ ৭ টা পর্যন্ত বিবি করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সামনে ২০২৫ সাল আইতেছে। আমার সবগুলা পাখিরে এখন আবার বক দিব। তো আপনারা ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখেন এটা হইছে আমার জেব্রা ফিট হোয়াইট, সুনো হোয়াইট আমাদের দেশে পড়ে।
দেখেন মাশাআল্লাহ আমার সবগুলা পাখি ভাই আমি একবার দিলে খুব মানে পেয়ারসে খায়। আর বাচ্চা থেকে ভাই আপনারা যদি পাখির ভালো কোয়ালিটির বেবি পেতে চান তাহলে ১ ফুট ৬ ফুট দিতে হবে। ১ ফুট ৬ ফুট না দিলে আপনি কখনো ভালো বাচ্চা পাইবেন না। আর যদি কিছু পান তারপরে দেখবেন পরের ব্রিডিং এ দেখবেন আপনি ডি ডিম ফার্টাইল হবে না। পরের ব্রিডিং এ ডিম ফার্টাইল না। আর আমার পাখিগুলো বাচ্চা করার পর আবার ডিম দেওয়ার জন্য রেডি। কারণ পাখিগুলোকে আমি সবসময় ১ ফুট ৬ ফুট দেই তো। তাই এই কারণে পাখি সবসময় আমার হেলথি থাকে। দেখেন আমার সবগুলা পাখি খুব সুন্দর করে খায়। যাই হোক আমার ওই নিচে আমার কলোনি আছে। কলোনির সবগুলারে দিছি। এখন সবগুলা খাচ্ছে। আমি দূর থেকে একটু দেখাই আপনাদেরকে দেখেন কলোনির পাখিগুলা সবগুলা খাচ্ছে দেখছেন? দেখেন আমি একটু দূরে চলে আসি এখন কলোনির পাখিগুলো খাচ্ছে, এটাও খাচ্ছে। ভাই আপনার পাখি যদি এগুলা না খায় তাহলে আপনারা অন্যান্য খাবার ঘন্টা ২ ঘন্টা নিচে রাইখা দিবেন। ঠিক আছে? খাঁচার বাহিরে রাইখা দিবেন। তারপরে যখন দিবেন দেখবেন পেটের খিদে খাবে। আর এগুলা না খাইলে ভাই ভালো বাচ্চা পাইবেন না কখনো। পাইবেন ২ টা ১ টা এরকম বেবি পাইবেন। ভালো রেজাল্ট করতে হলে আপনাকে ভালো খাবার অবশ্যই দিতে হবে। দেখেন এটার ভেতর দিয়েছি এগুলোও সব খাচ্ছে। মানে কাছে যাইলে উড়াল দিয়ে দেয় কলোনি তো তাই। আর খাঁচাগুলা তো খুব সুন্দর করে খাচ্ছে। দেখেন এগুলা সব খাচ্ছে। আমার সবগুলা লাভবার্ড পাখি নন রিং লাভবার্ড এগুলা ভাই সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে। আর সৌদি আরবে এগুলার চাহিদাও বেশি। ঠিক আছে? এগুলা আগে ভাই ১,৮০০